এভরিওয়ান আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রুমা আলম, রুমান আমার পেজ থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে চলে আসলাম আরেকটা রান্নাবান্নার ভিডিওর ব্লগ নিয়ে। আজকে কিছু রেসিপি আপনার সাথে শেয়ার করব। যেসব আপুরা ব্যাচেলার, নতুন কাপল অথবা ভাইয়ারা আছেন তাদের অবশ্যই এই রেসিপিগুলো উপকৃত হবেন। দুটি রেসিপি খুবই ইজি, ছুটির দিনে অথবা মেহমান আপ্যায়নের জন্য খুবই চমক। যাই হোক, আজকের রেসিপিতে কি ছিল সেটা বলি। তান্দুরি চিকেন অ্যান্ড স্পাইসি রাইস, যেটি কিনা খেতে অসম্ভব মজা। আমরা প্রায়ই নান্দুজে এই স্পাইসি রাইসটা খেয়ে থাকি। পেরি পেরি এম রেস্টুরেন্টেও আমরা এই রাইসটাই খেয়ে থাকি। আর সাথে আমি করে নিয়েছিলাম তান্দুরি চিকেন আর উইংস, যেটা কিনা সব জায়গায় এভেইলেবল আর খেতে অসম্ভব মজা। আর এটা যদি বাসায় রান্না করা যায় তাহলে কেমন হয়? ঝটপট করে এই রেসিপিগুলো আপনার সাথে শেয়ার করব। ১ম এ চলে আসি এভরিডে ব্লগে। আজকে আমি আপনার সাথে শেয়ার করতেছি সেলিব্রেশন চকোলেট। দিনে, দিনে মান কমে যাচ্ছে। ৬০০ গ্রাম ছিল এই চকোলেটের বক্সটা, একটু বড় সাইজের। এটা এখন চলে এসেছে ৫৫০ গ্রাম। ৫০ গ্রাম করে এই চকোলেটের গুলো কমে যাচ্ছে। কিন্তু প্রাইস কি কমেছে? প্রাইস কিন্তু সেই আগের মতোই আছে, ৫ থেকে ৬ পাউন্ড করে এই বক্সগুলো। যাই হোক, এটাই আপনার সাথে শেয়ার করলাম যে এখন আমরা যখন বাংলাদেশে যাবো চকোলেটের মান ৫০ গ্রাম করে কমে যাচ্ছে। প্রাইস কিন্তু আরো মানে সেমই আছে। কিন্তু আমরা ৫০ গ্রাম করে চকোলেট কম পাবো। আর বক্সটা খুবই ন্যারো, মানে ছোট, বুঝতেই পারতেছেন, উঁচা না, একটু নিচা টাইপের বক্স। তো চলে আসলাম চিকেন ম্যারিনেট করতে। এখানে আমি 12 পিসের মতো বড় পিসের লেগ পিস নিয়ে নিয়েছি। আপনারা যেকোনো সাইজের চিকেন নিতে পারেন, যেকোনো পিসও নিতে পারেন। তো আমি এখানে 12 পিস নিয়েছি। এখানে আমি দিয়ে দিব 12 পিসের জন্য 2 টেবিল স্পুন জিঞ্জার গার্লিক পেস্ট। তো এখানে আমি ফ্রোজেন কিউব করা জিঞ্জার গার্লিক পেস্ট ইউজ করেছি। এখন দিয়ে দিব গ্রিক ইয়োগার্ট ৩ থেকে ৪ টেবিল চামচ। গ্রিক ইয়োগে গ্রিক ইয়োগার্ট দিয়ে দিলাম। এখন দিয়ে দিব, এটার জন্য আজকে আমি নিয়েছি রাঁধুনি তান্দুরি মসল্লা। আপনারা যেকোনো ব্র্যান্ডের মসল্লা নিতে পারেন। তো আমি রাঁধুনিটা আজকে ইউজ করতেছি। আর রাঁধুনিটা আমি হাফ প্যাকেট দিব। তো রাঁধুনিতে আপনারা একটা করেই প্যাকেট পাবেন। তো এখান থেকে আমি হাফ স্পাইসি ইউজ করব। আর আমি বাসায় মসল্লা কিছু দিব, তার জন্য আমি হাফ দিয়েছি। আপনারা চাইলে পুরাটা দিয়েই ম্যারিনেট করতে পারেন। আর এক্সট্রা কোনো কিছু লাগবে না। তো বাকি প্যাকেটের মসলাটা আমি রেখে দিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সল্ট ফর টেস্ট, চিলি পাউডার দিয়ে দিব 2 টেবিল স্পুন। এটা হট চিলি পাউডার দিয়েছি আমি। কিউমিন পাউডার দিব 2 টেবিল স্পুন, কোরিয়ান্ডার পাউডার দিব 2 টেবিল স্পুন, কাশ্মীরি চিলি পাউডার দিব 1 টিস্পুন। এটা কালারিং এর জন্য, দেখতে অনেক সুন্দর হবে। ফুড কালার নিয়ে নিয়েছি আমি রেড কালার। অবশ্যই তান্দুরি চিকেন একটু রেড কালার হলে সুন্দর লাগে। এখানে আমি পিঞ্চ অফ রেড কালার দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দের মতো যেকোনো কালার দিতে পারেন, রেড অথবা অরেঞ্জ। অবশ্যই একটু ব্লাক পেপার দিয়ে দিবেন। আমি এখানে ব্লাক পেপার দিয়ে দিচ্ছি হাফ স্পুন ঝালের জন্য এবং স্পাইসিটা গন্ধটা সুন্দর আসে। 2 টেবিল স্পুন দিয়ে দিলাম কুকিং অয়েল। দিয়ে দিব 1 পিস লেমন, ভালো করে চিপে লেবু রসটা দিয়ে দিলাম। দিয়ে এখন সবকিছু নিয়ে একসাথে মিক্স করে ভালো করে ম্যারিনেশন করে নিব। এই জায়গাটা একটু সময় নিয়ে করতে হবে। চিকেনের গায়ে যেন প্রতিটা চিকেনে ম্যারিনেটটা ঢুকে, সবগুলো স্পাইসি যেন ভালোভাবে ম্যারিনেশন হয়, এইদিকে আপনাদের চোখ রাখতে হবে। একটু সময় নিয়ে ৫ থেকে ৭ মিনিট এগুলোকে সুন্দর করে ম্যারিনেট করে নেবেন। আপনারা চাইলে এটাকে ওভারনাইট করে রাখতে পারেন অথবা আপনারা চাইলে ইস কম হলেও ১ ঘন্টা তো অবশ্যই রাখবেন, না হলে কিন্তু টেস্ট পাবেন না। আর যদি ৪-৫ ঘন্টা রাখতে পারেন তাতে তো আরো বেশি ভালো হবে। আর সবচাইতে ভালো হয় ওভারনাইট করে রাখতে। আপনারা এভাবে করে ফ্রোজেনও করে রাখতে পারেন অথবা আপনারা রান্না করে ফেলতে পারেন। আমি সবকিছু খেয়ে দেখলাম যে এভরিথিং পারফেক্ট। তো এখন এটাকে আমি রেস্টের জন্য রেখে দিব। আর এই যে চিকেনটাকে ভালো করে ভিতরের ফিঙ্গার দিয়ে যে জায়গাগুলো আমি কেটে দিয়েছিলাম, এগুলোকে ভালো করে ফিঙ্গার দিয়ে মসলাগুলো ঢুকিয়ে দিতে হবে। যাতে ভিতরটার ভিতরে মসলা ঢুকে, যখন কুক হবে যেন সাদা না লাগে চিকেনটা। একটু সময় নিয়ে কাজটা করতে হবে। আর এটাতে একটু ঝামেলা, তারপরে তো রান্নাতে কোনো ঝামেলাই নেই। তো রেডি হয়ে গেল আমার চিকেন তান্দুরি ম্যারিনেশন করা। এখন ভালো করে এটাকে আমি হাত থেকে মসলাগুলো সুন্দর করে এখানে আমি দিয়ে দিব। আর এখন একটা লিড দিয়ে রেস্টে রেখে দেব ৩ থেকে ৪ ঘন্টা।
আমি এখানে সুইট কর্ন নিয়েছি। আপনারা এরকম সুইট কর্ন পেয়ে যাবেন আপনাদের গ্রোসারি শপে। এখানে আমি ২ টা প্যাকেট নিয়ে নিয়েছি। 4 পিস করে 8 পিসের। এটাকে একটু জাস্ট ওয়াটার দিয়ে মাইক্রো ওভেন করে নিব 10 মিনিট। এতে করে ইজি হবে আমার। তো আমি এটাকে একটু 10 মিনিট মাইক্রো ওভেনে দিয়ে কুক করে নিচ্ছি। চলে আসলাম রান্নার জন্য। আমি এখানে বাসমতি চালের বয়েলড রাইস নিয়েছি 1 1/2 কাপ। বাসমতি চালের বয়েলড রাইস একটু মোটা হয়, থিক হয়। আপনারা চাইলে বাসমতি রাইস অথবা রেগুলার রাইসও দিয়ে করতে পারেন অথবা পোলাও রাইসও করতে পারেন। বাট নরমালি এটা একটু মোটা চালের রাইস দিয়ে করা হয়। তো এটাকে আমি ভালো করে ওয়াশ করে সোক করতে রেখে দিলাম। এটা হাফ অ্যান আওয়ার মতো থাকলেই হবে। চলে আসলাম এখন তান্দুরি চিকেন নিয়ে। তান্দুরি চিকেনটা মেরিনেশন হয়ে গিয়েছে। এখন আমি আপনার সাথে ২ টি ভাবে দেখিয়ে দিব কোনভাবে ইজি। আমি একটা এয়ার ফ্রায়ারে করব আর কিছু আমি ফ্রাই প্যানে করে আপনাদের দেখিয়ে দিব। তো যাদের কাছে এয়ার ফ্রায়ার নাই বা ওভেন নাই তারা কিন্তু সুন্দরভাবে কুকারেও আপনারা ফ্রাই প্যানে করে নিতে পারেন তান্দুরি চিকেন। তো এইখানে আমি দিয়ে দিচ্ছি পছন্দ অনুযায়ী যত পিস এখানে হয়। সুন্দর করে বিছিয়ে দিলাম আর নিচে অবশ্যই একটু অয়েল গ্রিস করে নিবেন যাতে নিচের জায়গাটা লেগে না যায়। তান্দুরি চিকেনের কালারটা দেখেন মানে কালারটা দেওয়ার কারণে একটা সুন্দর কালার এসেছে। উপর দিয়ে আমি আরেকটু অয়েল স্প্রে করে দিব যাতে উপরটা ড্রাই না হয়ে যায়। এখন এটাকে আমি বেক করব 45 মিনিটের মতো। তো আমি এখানে স্টার দিয়ে বেক করতে দিয়ে দিলাম। 25 মিনিট করে আমার 2 টাইম লাগবে। এখন চলে আসলাম রাইসটা রান্না করতে। এই রাইসের রেসিপিটা অলরেডি আমার পেজে আছে। আপনারা চাইলে দেখে নিতে পারেন। তারপর আমি আবার দেখাচ্ছি। এই রাইসটার জন্য আমার একটা সস লাগবে। সেটা হলো পাস্তা সস যেটাকে বলেন বা টমেটো সস। একটু তেল দিয়ে দিলাম 3 to 4 টেবিল স্পুন আর এই সসটা আ দিয়ে দিলাম। এটা আপনারা পুরা জারটা দিলে ভালো হয়। যেহেতু আমার কাছে ছিল হাফ, আমি হাফ দিয়েছি। জিঞ্জার গার্লিক পেস্ট একটা দিয়ে দিলাম। সল্ট দিয়ে দিলাম টেস্ট। যেহেতু 1 1/2 কাপ নিয়েছি তার জন্য আমি 1 1/2 স্পুন সল্ট দিলাম রাইসটা। আর মসলাটাকে এখন ভালো করে কষিয়ে নিব। এখন স্পাইসি চিলি দিয়ে দিলাম 1 টিস্পুন, কিউমিন পাউডার 1 টিস্পুন, কোরিয়ান্ডার পাউডার 1 টিস্পুন, রেড চিলি পাউডার দিয়ে দিলাম 1 টিস্পুন, কাশ্মীরি চিলি পাউডার কালারটার জন্য। দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব মসলাটার সাথে। আপনারা চাইলে মিক্সড ভেজিটেবল ইউজ করতে পারেন। আর বাকিটার ভিতরে আমি অল্প একটু পানি দিয়ে বোতলটাকে ওয়াশ করে দিচ্ছি যেহেতু আমার টমেটো সস কম। আপনারা চাইলে অ্যা পুরা জার দিলেই ভালো হয়। তো এটাকে এখন আমি ভালো করে কষিয়ে নিব। আপনারা এখানে ক্যারট দিতে পারেন, সুইট কর্ন, বিনস, মিক্সড ভেজিটেবল যেটা থাকে ফ্রোজেন এটাও দিতে পারেন অথবা কিউব, কিউব করে কেটে ক্যারট, বিনস এগুলো দিতে পারেন। তো আজকে আমি জাস্ট প্লেনই রান্না করব। তো ভালো করে মসলাটাকে আমি কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চালটা। বাসমতি চালটাকে দিয়ে ভালো করে মিক্স করে নিব। এই রান্নাটা একেবারে ইজি, ঝটপট করে আপনার বাসায় মেহমান আসলে রান্না করে ফেলতে পারেন। খুব দ্রুত রান্না হয়ে যায় আর হলো খেতে অসম্ভব মজা। ছুটির দিনে বাচ্চাদেরও খুব পছন্দ। রাতের ডিনারে অথবা লাঞ্চে আপনারা এই রেসিপিটি রাখতে পারেন। আমার বাসায় তো মাসে ২ থেকে ৩ বার এই রেসিপিটি থাকে রাতের ডিনারে অথবা দেখা যায় দুপুরের লাঞ্চে। ভালো করে আমি চালটাকে ভেজে নিয়েছি বা কষিয়ে নিয়েছি। দেখতেই পারতেছেন মসলাটা একদম সুন্দরভাবে কষানো হয়েছে। এখন আমি দিয়ে দিব হট ওয়াটার। তো এখানে আমি হট ওয়াটার দিচ্ছি 3 কাপের মতো। চাল নিয়েছি ১.৫ কাপ, তো ডাবল দিব। যেহেতু এটা বয়েলড রাইস, ভালো করে মিক্স করে ভিতর থেকে যদি লেগে থাকে কোনো স্পাইসি মসলা সেগুলো ভালো করে আমি নেড়ে-চেড়ে দিচ্ছি। এখন এটাকে লিড দিয়ে বসিয়ে দিব। আমার সুইট কর্ন গুলো কুক হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটু বাটারে সতে করে নিব। ফ্রাই প্যান বসিয়ে দিলাম এখানে একটি। আর আমি এখন একটু বাটার দিয়ে দিব। এই বাটারটা আমি কিনে নিয়ে এসেছিলাম Costco থেকে। তো এটাতে কেক-টেক বানালে খুব ইজি হয়। তো এখানে আমি 1 টিস্পুন দিয়ে দিলাম বাটার। এখন আমি আগে থেকে কুক করা সুইট কর্ন গুলি দিয়ে দিব। এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে আর একটু হালকা ব্রাউন কালারও হবে।
সুইট কর্নটা অপশনাল। তো বাচ্চারা যেহেতু পছন্দ করে সুইট কর্ন তার জন্য আমি রেখেছি। আর বাহিরের রেস্টুরেন্টে গেলেও আপনারা এই রাইস আর তান্দুরির সাথে নান্দোজে অথবা পেরি-পেরিতে ওরা সুইট কর্ন দেয়। সুইট কর্নটা আসলে সব জায়গাতেই চলে। বাচ্চাদের খুব পছন্দ তো সুইট কর্ন। তো এটা সব রেস্টুরেন্টে এটা রাখা হয়। তো আমার রাইসটা আমি আবার একটু নাড়া দিয়ে দিচ্ছি। পানিটা শুকিয়ে আসতেছে। আমার কিন্তু অলরেডি এয়ার ফ্রায়ারে চিকেন দেওয়া হয়ে গিয়েছে। কিন্তু এয়ার ফ্রায়ারে চিকেনটা রান্না হতে এত সময় লাগে। আপনারা চাইলে খুব ইজি এবং তাড়াতাড়ি করে ফেলতে পারবেন ফ্রাই প্যানে। তো এই তো আমার সুইট কর্ন গুলো সুন্দরভাবে হয়ে গিয়েছে। আমি আবারও নাড়া দিয়ে দিচ্ছি চালটাকে। এই রাইসটা যদি একবার বানিয়ে খান আর বাচ্চারা বা ফ্যামিলি মেম্বাররা যদি পছন্দ করে তাহলে দেখবেন আপনার সবসময় এই রাইসটাই রান্না করতে ভালো লাগবে। এখানে আমি কিছু ভেজিটেবল দিলাম আর সেটা ছিল অনিয়ন কিউব করে কাটা আর 2 কালারের পেঁপা দিয়েছি মানে ক্যাপসিকাম রেড অ্যান্ড গ্রিন কিউব করে কেটে এটার সাথে মিক্স করে দিয়েছি। চালটা যখন সিদ্ধ হয়ে গিয়েছে এখন জাস্ট আমি দমে দিয়ে দিব। এই সময় এগুলো দিব যাতে খুব বেশি কুক না হয়ে যায়। অনিয়ন অ্যান্ড ক্যাপসিকাম এগুলো একটু ক্রাঞ্চি থাকলেই ভালো লাগে। এখন এটাকে আমি লিড দিয়ে 10 থেকে 15 মিনিট এটাকে আমি বসিয়ে রাখবো। এখন আবার একটু নেড়ে দিচ্ছি। নিচের দিকে লেগে উঠেছে কারণ আমার ফ্রাই প্যানটা একটু পুরাতন হয়ে গেছে তো এজন্য হয়তো লেগে গেছে। ননস্টিকে নরমালি লাগে না। এখন আমি একটু দিয়ে দিব ভাজা কিউমিন পাউডার। এতে করে একটা সুন্দর একটা কিউমিনি স্মেল আসবে। জিরার একটা গন্ধ আসবে। যদি জিরার ফ্লেভার পছন্দ করেন তাহলে আপনারা দিতে পারেন। এটা অপশনাল। পেরি-পেরিতে নরমালি এই জিরার পাউডারটা দেওয়া হয়। আর এটা তখন মানে খুব বেশি ভালো লাগে। জিরার স্মেলের একটা রাইস। এটা আপনারা হোল জিরা দিয়েও দিতে পারেন। তো আমি এখানে ভাজা জিরা ইউজ করতেছি। এটাকে অ্যাকচুয়ালি আমি বলি নান্দুস রাইস অথবা পেরি-পেরি রাইস বা স্পাইসি রাইস ৩ ভাবেই বলা যায়। এখন চলে আসলাম আমি তান্দুরি চিকেনগুলোর জন্য ফ্রাই প্যান বসিয়ে দিলাম। একটু তেল উপরে গ্রিস করে দিলাম। এখন তান্দুরি চিকেনগুলো দিয়ে দিব। আর ফ্রাই প্যানে তান্দুরি চিকেন হতে মাত্র 10 থেকে 15 মিনিট লেগেছে। কিন্তু এয়ার ফ্রায়ারে আমার 45 মিনিটের মতো লেগেছে। সবগুলো মসলা আমি উপর দিয়ে দিব যাতে একদম সুন্দর গ্রেভি একটা হয় ভাতের সাথে খাওয়ার জন্য। আপনারা চাইলে সবটা সুন্দরভাবে মুছে দিয়ে দিবেন। এখন আমি লিড দিয়ে বসিয়ে রাখবো। ৫ থেকে ৭ মিনিট। আর এখন আমি সার্ভিং ডিশে সুইট কর্ন গুলো নিয়ে নিচ্ছি। উপর দিয়ে একটু কোরিয়ান্ডার ছিটিয়ে দিলাম দেখা সৌন্দর্যের জন্য গ্রিন কালার। এটা অপশনাল না দিলেও চলবে। বাট আমি দেখার সৌন্দর্যের জন্য দিলাম। গ্রিন ইয়েলোর ভিতরে দেখতে সুন্দরই লাগতেছে সুইট কর্ন গুলো। চলে আসলাম সালাদ নিয়ে। সালাদটা দেখালাম না। এখানে কিউকাম্বার, অ্যাভোকাডো আর টমেটো নিলাম। একটু কোরিয়ান্ডার দিয়ে দিব। আর এটা হলো সামারের কোরিয়ান্ডার। এটার এমনিতে অনেক সুন্দর একটা স্মেল আসে। 1 পিস লেমন চিপে দিয়ে দিচ্ছি। এই রাইসের সাথে একটু চাংকলা সালাদ হলে ভালো লাগে। আর এখানে আমি এখানে আমি গার্লিক নিয়েছি। গার্লিকের তেল সহ গার্লিকটা দিয়ে দিলাম। তেলটা আমি ইউজ করতেছি। না হলে আমার এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ইউজ করতে হতো। তো এখান থেকে আমি এটা ইউজ করে নিয়েছি। এখন দিয়ে দিব চিলি ক্রাশ, সল্ট ফর টেস্ট দিয়ে ভালো করে মিক্স করে নিব। আপনারা এটার সাথে রায়তাও ইউজ করতে পারেন। আপনার পছন্দ হলে রায়তাও দিতে পারেন। রেডি করে ফেললাম সালাদ। এখন চলে আসলাম আবারও তান্দুরি চিকেনগুলো হয়ে এসেছে। এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি যাতে ২ সাইডে ভালোভাবে কুক হয়। মসলাটাকে একটু যাতে নিচের দিকে না লেগে যায় সুন্দর করে মিক্স করে দিচ্ছি। এভাবে করে আমার কাছে অনেক ইজি লাগলো ফ্রাই প্যানে তান্দুরি চিকেন করতে। আর খেতে তো অসম্ভব মজা কারণ মসলাটা অনেক থাকে। আর আমার রাইসটা একদম ঝরঝরা পারফেক্ট। আমি দমে বসিয়ে রেখেছিলাম। তো দেখেন কত সুন্দর একদম ঝরঝরা পারফেক্ট একটা বাসমতি স্পাইসি রাইস হয়েছে। আমার বাসায় রাইসটা খুব পছন্দ। আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন। আর এটার এমনিতেও রেসিপি দেওয়া আছে আমার পেইজে। তো আমার তান্দুরি চিকেনটাও হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিব একটু 1 পিস লেমন উপর দিয়ে ফ্রেশনেস এর জন্য। আর কোরিয়ান্ডার এটা অপশনাল।
তো কোরিয়ানডারটা যেহেতু সামারে কোরিয়ানডার আমি একটু দিতে পছন্দ করি। গ্রিন রেস্টুরেন্টে কিন্তু কোরিয়ানডার দেয়। রেস্টুরেন্টে সার্ভিং করার সময় কোরিয়ানডার দেয়। তো এই তো রেডি হয়ে গেল তান্দুরি চিকেন। ডিফারেন্ট কিছু করতে অনেক সময় ভালো লাগে। সবসময় চিকেন কারি আর ভাত বা পোলাও ভালো লাগে না। তো এটাও আপনারা একটা মিল রাখতে পারেন। তো আমি সাস এখন আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি চিকেনগুলোকে। উপর দিয়ে দিচ্ছি আবারও একটু কোরিয়ান্ডার। রেডি হয়ে গেল আমার তান্দুরি চিকেন। আর এখন চলে আসলাম রাইসে। রাইসটা একদম ঝরঝরা পারফেক্ট। এটাকে এখন সার্ভ করে নিবো। আর আমার এয়ার ফ্রায়ারে চিকেনটা এখনো হয়নি। বারবার করে আমি উল্টিয়ে পাল্টিয়ে দিলাম। আ আমার এয়ার ফ্রায়ারে চিকেন হতে অনেক সময় লাগতেছে। তার জন্য বললাম। এয়ার ফ্রায়ারটা অ্যাকচুয়ালি ইউজ করতে হয় যখন ধরেন আপনার সময় আছে হাতে যে বিকেলে আসলেন কোথা থেকে তখন হলে খুব বেশি ভালো হয় যে আপনি দিয়ে কাজ করলেন তখন আস্তে ধীরে হলো। বাট আপনি যখন খাবারের সময় দিবেন তখন অনেক ঝটপট আমি এয়ার ফ্রায়ারে দিয়ে আমি রাইস রান্না করলাম, তান্দুরি চিকেন রান্না করলাম কিন্তু আমার এয়ার ফ্রায়ারে চিকেন হলো না। চলে আসলাম ডাইনিং টেবলে সার্ভ করে দিলাম। দেখে তো সবাই খুব অবাক। খুবই মজার খাবার, বাচ্চাদের পছন্দের খাবার। তো আসলে বন্ধের দিন আমি চেষ্টা করি মজার খাবারের রেসিপি বাচ্চাদেরকে শেয়ার করতে, যাতে ওরা একঘেয়েমি হয়ে না যায়। আমার বাচ্চাদের এটা খুবই পছন্দ লাঞ্চে বা ডিনারে। তো চলে আসলো ফ্যামিলি মেম্বাররা সবাই। আমার হাসব্যান্ড সার্ভ করে দিচ্ছে সবাইকে। তো আসলে এখানে আমি ভয়েস দিতে পারতেছিলাম না। বাচ্চারা টেলিভিশন দেখতেছিল, হাসব্যান্ড মোবাইল ফোন দেখতেছিল। তো যেটার কারণে কিনা আমি কপিরাইট পাবো। তার জন্য আমাকে এখন ভয়েস ওভার দিতে হচ্ছে। আমার এয়ার ফ্রায়ারে চিকেন এখনো হয়নি। তার জন্য আমি বসতে পারিনি। কারণ মাত্র ৫ পিস আমি রান্না করেছিলাম। উম ফ্রাই প্যানে সেটাই রেডি হয়ে গিয়েছে। তো সবাই বলতেছে, "আলহামদুলিল্লাহ মজা হয়েছে মাম্মি।" তো আসলে যখন এটা শুনি খুবই ভালো লাগে যে যাই হোক আমার মেয়ের পছন্দ ছিল। ফারিয়া বলেছিল আজকে তান্দুরি চিকেন খাবে। আর আমি এখন চলে আসলাম আবার এয়ার ফ্রায়ারে আমার চিকেন চেক করতে। তো এই যে চিকেন হয়েছে ২ পাশে আমি উল্টিয়ে দিয়েছিলাম এর ভিতরে বারবার করে। তো রেডি হয়ে গেল আমার এয়ার ফ্রায়ারে চিকেন। এখন আমি বসে যাব খেতে। তো আমি এখন এগুলিকে নিয়ে নিচ্ছি। ২ পাশে দেখাই দেখেন সুন্দরভাবে কুক হয়েছে। এটা খুব ইজি। এটা আসলে হলো কি যে আপনি বাহির থেকে আসলেন, দিয়ে রাখলেন, কতক্ষণ পরে এসে দেখলেন। বাট আমার এটা অনেক সময় লেগেছে। আমি উপরে একটু অনিয়নও দিয়ে দিয়েছিলাম। আর এই তো এখন আমি চলে আসলাম খাওয়ার জন্য। আশা করব আপনাদের সবার আমার এই রেসিপিটি ভালো লাগবে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। এই তো রেডি হয়ে গেল। ইয়ামি তান্দুরি চিকেন স্পাইসি রাইস। খেতে অসম্ভব মজা। একদম খাওয়া-দাওয়া শেষ সবাই। আমি একদম একটুখানি সালাদ পেয়েছি। তো আমি সালাদটা নিয়ে নিলাম। আমার কাছে এই রাইসের সাথে এরকম চাঙ্কওয়ালা সালাদ ভালো লাগে। যেহেতু আমরা স্পুন আর ফর্ক দিয়ে খাবো। এই রাইসটা আসলে হাত দিয়ে খেতে ভালো লাগে না। এটা স্পুন দিয়ে খেতে বেশি ভালো লাগে। চেষ্টা করবেন খাবারটা যেন ঠান্ডা না হয়ে যায়। যখনই আপনি সার্ভ করবেন রান্নাটা এভাবে করবেন যাতে ফ্যামিলি মেম্বাররা সবাই একদম চুলা থেকে নামানোর পরপর খায়। তাহলে দেখা যায় খাবারটা খুব টেস্ট হবে। আর ঠান্ডা হয়ে গেলে ওই খাবারটা তেমন বেশি একটা টেস্ট লাগে না। আর রাইসটা থাকবে ঝরঝরা, শক্ত টাইপের একটু রাইস হবে। আর এই যে আমার চিকেন তান্দুরিটা দেখতে পারতেছেন এই যে সুইট কর্ন। সুইট কর্নটা খুবই সুইট ছিল। আর বাটারের একটা স্মেল আসতেছিল। খুবই ভালো লাগছে। তো এই ছিল আজকের আপনাদের সাথে আমার শেয়ার করা রেসিপি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আমি মজা করে খাই আর আপনারা ভালো থাকেন। চিকেনটাকে একটু ওপেন করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। ভিতরটা দেখতেই পারতেছেন। রেড কালারটা দেওয়ার কারণে উপরের কালারটা খুবই সুন্দর আসছে। ভিতরটা খুবই সফট অ্যান্ড জুসি। তো ভিডিও করতে আমারও আবার মনে হচ্ছিল আবার খেয়ে নেই। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিবডি। বাই, বাই।